নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। জনবসতি এলাকায় চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হলো একটি শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনায় ঘটেছে খড়িবাড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারিজোত এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কয়েকজন শিশু মিলে খেলতে খেলতে এই ব্যক্তির চাষের জমিতে ঘেরা দেওয়া কাপড়ে হাত দেয় শিশুটি। অভিযোগ, ওই ব্যক্তির সেই কাপড়ে তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। শিশু হাত দিতেই মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে খড়িবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুটি। যদিও এই ঘটনা এলাকার কারো জানা ছিল না বলে দাবি করেন শিশুর অভিভাবকরা। গতকাল রাতে ওই ব্যক্তির বিরুদ্ধে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঠক মাহাতো নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্যদিকে এই ধরনের অসচেতনতার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। কোচা ঘটনায় খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরের অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা রামপ্রসাদ সরকার। আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। আমি তো সঠিক জানি না, গ্রামের থেকে ফোন করলো যে তোর মেয়ে কারেন্টের শর্ট থেকে, যা দেখি মেয়ে পড়ে আছে নিচে। বাচ্চা কাচ্চা কয়েকজন ছিল, মানে বড় বাচ্চাই ছিল, বড়রাদেরকে বোঝায় নাই। তার বড়রা আবার ফোন করলো, আমি দৌড়াই গেলাম, যা দেখি মেয়ে মানে ওইখানেই আছে। সঙ্গে সঙ্গে ওর দাদা আসলো, দাদা আসার পরে বা আমি হসপিটাল অব্দি আনছি, এইটুকুই জানি, তাছাড়া বিশেষ কিছু আমি জানি না। কি হয়েছিল যে কারেন্ট এখন বর্তমানে কারেন্ট ওর বাড়িতে, নিজের বাড়িতে 4 সাইডে কারেন্ট লাগাইছে। আচ্ছা, 4 সাইডে বেড়ার ভিতরে কারেন্ট দিচ্ছে। বাড়ি কিন্তু এটা মাঠে দিলে আলাদা ব্যাপার ছিল, বেড়াতে দিচ্ছে। আচ্ছা, তো ওইখানে বাচ্চা কাচ্চা খেলতেছিল। আচ্ছা, খেলতে যে হঠাৎ আমার বাচ্চা ওইখানে ধরছে। আচ্ছা, এই ধরার পরে তো এই ঘটনা। হঠাৎ কারেন্ট কি মানে কোথায় দিয়েছে, মানে ঘরের ভিতরে না এমনি? না, রাস্তার সাইডে, মানে মেন রাস্তা যে লোকজন চলাফেরা করে সেই রাস্তার সাইডে। কে দিয়েছে? পাঠক মাহাতো। আপনার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার বাড়ি ওখানে। আপনার নাম? রামপ্রসাদ সরকার, বাড়ি তারিজোত। আপনার মেয়ের নাম? অনুষ্কা সরকার। বয়স কত হবে? বয়স 5 বছর। এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে। এখন কেমন আছে? এখন বর্তমানে একটু ভালো দেখছি, কিন্তু শরীরটা খুবই কালো হয়ে গেছে। বাড়ির সামনে যেটা ডাইরেক্ট সত্যি কথা বলতে হালকা কাপড় টানাইছে, একদম না কোনো ফসল বুনছে না কিছু করছে। ডাইরেক্ট কাপড় টানায়, ডাইরেক্ট ইলেকট্রিক গুনা তারগুলো যে হয়, গুনা তারগুলো বাসের মধ্যে পেঁচা পেঁচা রাখছে। ওখান থেকে ডাইরেক্ট গায়ে দিকে গান বাজে। এদিকে আমাদের যে ভাস্তি আছে, ভাগ্নি আছে, ওরা যে একটু পড়াশোনা করবে ওইটুকু করতে পারে না। ডাইরেক্ট সারা দিন রাত 24 ঘন্টা গানও বাজে, আর প্লাস এরকম বদমাইশি করে। আমাদের ভাসতেই তো মনে করা এখন সারা অসম্ভব। এদিকে ওনারও ছেলে মেয়ে আছে, ওনারও যদি এরকম যদি কণ্ঠে আসে, ওনাদেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। এরকম যে কাজ যেন না হয়। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হয়েছিল আমার দাদা হবে রামপ্রসাদ সরকার, আমি ওনার ভাই। আমাদের ভাস্তার সঙ্গে খেলাধুলা করে যখন বাড়ি যাইতেছিল, একাই ছিল, যখন খেলতে যাইতেছিল তখন ডাইরেক্ট হাত তারের মধ্যে ধরে বসে, আর তখনই ভাস্তিকে ফেলে দেয় লাইনে। ওরকম অবস্থায় লাস্টে মহিলা ছিল এখানে, আমরা ছিলাম না, আমরা খেলাধুলা করতেছিলাম, ক্রিকেট বা ফুটবল এগুলো খেলতেছিলাম। তখন মহিলা ছিল ওদিকে, বৌদি পার্বতী লোকজন ছিল, ওরা মহিলারা এসে দেখে এরকম অবস্থা। তখন আমরা সবাই এসে লাস্টে দাদাকে সবাইকে খবর দিই এরকম অবস্থা। কোথায় কারেন্টের তার বিছায় রাখছিল? কাপড় এরকম কারেন্টের তার বিছায় বাড়ির মানে একদম মেন রোডটা যে আছে, আমরা চলাফেরা করি ওই রাস্তার মধ্যেই। কেন করছিল ওগুলো তো আমরা মনে সন্দেহ, আমরা বলতে পারবো না, মনে কি আছে না আছে ওগুলো বলতে পারবো না আমরা। আপনার নাম দাদা? আমার নাম হলো সুভাষ বিশ্বাস। বাড়ি? বাড়ি 9 হাট তারিজোত। ধন্যবাদ।